ভাত এরকম হলুদ হইছে কি লেগা না হলুদ দিয়ে লালা দিছো এখানে আমি যত ধরনের ময় মশলা আছে দিচ্ছি। সকাল থেকে এই পর্যন্ত সমস্ত কাজ করছি। তারপর এই রুমের মধ্যে এখন হইছে বিকেলবেলা, বিকেলের পরিবেশ এত সুন্দর লাগতেছে। আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন স্পেশাল ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, প্রায় এখন কয়টা বাজে? 10:09 বাজে এখন। তো আমরা ঘুম থেকে উঠছি আরও অনেক সকালে, এত সকালে না, মানে 8টা বাজে ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে ওঠার পর আমি একদম সরাসরি চলে গেছি কিচেনে, মানে নাস্তা বানানোর জন্য। তো তখন আমার হাজব্যান্ড সে পাকের ঘরে যায়, বলতেছে তুমি কি করবা? আমি বলছি যে মানে খাবার বানাবো। তো বলছে যে আমি না তোমাকে বললাম যে আমি বাড়িতে গিয়ে নাস্তা করবো। পরে আমি বলছি ও আচ্ছা, আমি তো ভুলে গেছি। যাই হোক, তো আমার হাজব্যান্ড উনি গেছে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ি মা, উনি আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার, মানে ওইটা আর কি বানাবে। তো এটা খাওয়ার জন্য গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যাই হোক, তো এখন আমি আর সকালের কোনো নাস্তা টাস্তা বানাবো না, দুপুরে রান্না বান্না করবো। তো ও বইলা গেছে যে তুমি এটা করে রাখো, আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো। যদিও বাজার করছে একবার, আরও একটু করবে বাজার সদাই আর কি, মাংস এগুলা। তো যাই হোক, তো আমি এখন হচ্ছে সকালবেলা, তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। ওনাটা পিছলা পড়ে যেতেছে। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আমি এখন চলে যাব কিচেনে গিয়ে ও ভালো কথা ওনাটা ঠিক করে নি। হ্যাঁ, তো সকালবেলা আপনাদের কামাল ভাইয়া আমার জন্য ফ্রিজের থেকে দুধ নামাইয়া একদম পানিতে ভিজায় রাখছে। বলছে যে আমি চা বানাই দিই, রুটি এনে দিই, তুমি খাও, তোমার নাস্তা করা হইলেই তারপর আমি বাড়িতে যাব। তাই আমি বলছি না, আমি চা বানাই, আমি খাবো, আর রুটি যেগুলো আছে ওগুলাই খাবো, তুমি বাড়িতে যাও, গিয়ে নাস্তা করো। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি দুধ ভিজায় রেখে গেছে, দুধ মনে অলরেডি ভিজে গেছে। তো চলেন আমার সঙ্গে পাকের ঘরে যাই, তারপরে আগে আমি নাস্তাটা করব। আর হ্যাঁ, সারাদিনে আপনাদের কামাল ভাইয়ার সাথে কিভাবে দিনটা কাটাই, বা সারাদিনে কী করি, কী রান্না বান্না করি, তা সব কিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা। এই যে দেখেন আপুরা, এইখানে আপনাদের কামাল ভাইয়া আমার জন্য ফ্রিজে থেকে দুধ নামায় রেখে গেছে। আর এই যে এখানে একটু একটু জম পড়া না, এগুলো না সব আমি পরিষ্কার করবো। তবে এগুলো পরিষ্কার করতে তারের ছোবা লাগবে, যেটা নাকি এই মুহূর্তে নাই, ছিল আগে, আপনাদের ভাইয়া ফেলে দিছে। তো আমি এখন এইটা দিয়ে সুন্দর করে চা বানাবো। আর এই পাতিলার মধ্যে বানাই। এই যে এই পাতিলার মধ্যে কালকে লাল চা বানাইছিলাম না, তো কিনারটা একটু লাল লাল হয়ে গেছে। কিন্তু এগুলো উঠাইতে গেলে কিন্তু তারের একটা ছোবা দরকার পুরা, যেটা নাকি এই মুহূর্তে আমার কাছে নাই। বিসমিল্লাহ। এই দুধগুলা কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। বিসমিল্লাহ। ও সুন্দর বাহিরের পরিবেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। তো চুলা ধরে গেছে। এই চিনিগুলো না পুরা, মানে আমি অলসতা করে বৈরমের মধ্যে ভরতেছি না। তো আপনাদের ভাইয়া শুধু বারবার বলতেছে যে চিনিগুলো একটা বৈরমের মধ্যে ভরে রাখো। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে করবো। তো আসলে অলসতা লাগতেছে, তবে না, আজকে ইনশাআল্লাহ একটু সময় বের করে এগুলো সব কিছু গুছগাছ করে ফেলবো। আর এইদিকে এই দেখেন আমার চাটা বানানো শেষ। চাটা এত মজা করে বানাইছি। চলে আসেন আমার আপুরা ভাইয়েরা আমার সঙ্গে চা খাওয়ার জন্য। আমার চা বানানো প্রায় শেষ পর্যায়ে। তো প্রথমে চাটা খাবো, চা খেয়ে তারপরে কি বলে, আমার নতুন সংসারের যা যা কাজকর্ম আছে সবকিছু আস্তে ধীরে আমি গুছিয়ে নেব, কিন্তু রান্নাটাকে করতে হবে। আর যে কি বলে চিনি, তারপরে সাবান, আর অনেক কিছু আছে এগুলো রাখার জন্য যে পটপটালি দরকার, ওগুলা মানে সামান্য কিছুটা আমি আর কি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। পরে আমি ইনশাল্লাহ আস্তে ধীরে কিনবো। আমি আসলে না এই দিককার কোনো কিছু চিনি না। এই দিককার কি মূল কথা হচ্ছে, বাংলাদেশের কোনো কিছু আমি চিনি না, শুধু আমাদের সাভার এরিয়াটাই চিনি। তাও আবার আমার নানির বাড়ির যে এরিয়াটা, ওটাই আমি চিনি। এছাড়া অন্য অন্য জায়গা যা আছে এগুলো আমি কোনোটাই চিনি না। কারণ কি লাগে, আমি বাংলাদেশে ছিলাম না, আমি যাতায়াত করিনি, যার কারণে আমি কোনো কিছু চিনি না। বাংলাদেশে যদি থাকতাম তাহলে অবশ্যই চিনতাম, যেহেতু ছিলাম না সেজন্য চিনি না। তো এখন যেহেতু আসছি,
তো ইনশাল্লাহ আস্তে ধীরে হয়তো বা চলাফেরা করতে করতে আমি শিখে যাব। আর আপনারা সবাই জানেন আমার পছন্দ সম্পর্কে, ইনশাআল্লাহ আমি এমন এমন মানে আল্লাহ ভরসা আগে বলার দরকার নাই, যখন আমি আনবো এক একটা জিনিস তখনই আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। তো আপাতত আমি শুধু মানে যেহেতু এটা নতুন সংসার, আমি যেহেতু কোনো কিছু চিনি না জানি না, তো আপাতত যেই পটপটালিগুলো আমার হাজব্যান্ড আগে কিনছে ওগুলা, আর আমি যেগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসছে ওগুলাই আপাতত ব্যবহার করি। পরে আস্তে ধীরে ইনশাআল্লাহ আমি সব কিছু মানে একদম আমার মনের মতো কিনবো, আল্লাহ ভরসা। তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই যে দেখেন আমার চা ওই দিকটা বলকাইতেছে, আর আমি যে এখানে আমি চুলার উপরে ভাতের পাতিলটা বসাই দিলাম। আর আমি ভাতের চালটা খুব সুন্দর করে একদম পরিষ্কার করে মানে ধুইয়া তারপরে বসাইছি, কারণ কি লেগা ভাতের চালটা না যদি অপরিষ্কার থাকে না তাহলে ভাতটা কিন্তু পরবর্তীতে দেখবেন কালো কালো হয়। তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইখানে আমার মা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছিল, তো সেগুলাই এই ডিবার মধ্যে। তো এগুলা ভালোই হয়েছে, আমার অনেক কাজে আসতেছে মরিচের গুঁড়াগুলো। চুলার মধ্যে ভাত বসাই দিছি, ভাত বলক আসছে, আর বেশি করে পানি দিছি যাতে ভাত লেটকা না হয়। চলেন আমার সঙ্গে। তো এতক্ষণ খালা লাইনে ছিল, খালার সাথে কথাবার্তা বললাম, খালা বোনজি আবারও ফোন করব। তো আমি বলছি খালা একটু মানে মাহফুজে ফোন দিয়েছে, তো খালা মাহফুজের সাথে একটু কথা বলবো। যাই হোক মাহফুজের সাথে এখনো কথা বলিনি, বলবো। চুলার মধ্যে ভাত বসা দিছি, ভাত উতরাই গেছে গা, আর মুখটা সুন্দর করে ধুয়েছি, কারণ কি লেগে মুখের মধ্যে দুনিয়ার তেল দেওয়া ভরা ছিল, আমি তেল এগুলো পছন্দ করি না। বিসমিল্লাহির রহমানির রহিম। জানালা খুলছিলাম আপুরা, জানালাটা প্রচন্ড বাতাস হইতেছে, এর জন্য আমি করে দিলাম, কি বলে বন্ধ করে দিচ্ছি। শুধু রান্না নিয়ে বসে থাকলে তো হবে না, ঘরবাড়িও তো গুছাইতে হইব, তাই না? তো ওই দিক দিয়ে আমি একদম বিছানাটা সুন্দর করে ঝাড়লাম, সবকিছু একদম গুছগাছ করে রাখলাম। অনেক আপুরা আমাকে বলছেন যে ঝর্ণা বেডরুমের মধ্যে ফ্রিজটা রেখো না, এটা অন্য কোথাও রাখো। হ্যাঁ আপুরা, অবশ্যই আপনাদের কামাল ভাইয়া বলছে যে বেডরুম থেকে ফ্রিজটা অন্য জায়গায় সরাই দিব। আর হ্যাঁ, আমাদের কিন্তু এখন পর্যন্ত সংসারের কোনো কিছুই হয় নাই, মাত্র সংসারটা আমরা শুরু করছি। আমাদের এই নতুন সংসারের মধ্যে আরও অনেক কিছু কেনাকাটা দরকার আছে, অনেক ফার্নিচার, সংসারের অনেক জিনিসপত্র। তবে আমি আর কি চাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো হোক। আমি আমার নতুন সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনাদেরকে সঙ্গে নিয়ে। আল্লাহ ভরসা, শুধু একটু সময়ের অপেক্ষা আমার আপুরা ভাইয়েরা। এখানে দেখেন আপুরা সুন্দর করে বেগুনগুলো একদম কেটে নিছি। আর এই যে আমাদের বাড়িতে কিন্তু এগুলো ছুলে না, কিন্তু এই যে উনি এগুলোর আবার ছুলতে হয়েছে, তো ছুইলা নিলাম। যাই হোক, তো এখন এগুলোরে ভাজবো, আর এই যে এগুলো পরিষ্কার করতে হইব। এই জায়গার মধ্যে এই যে ভাত জড়া দিছি, বিসমিল্লাহ। হালকা মশলা দিব, বেশি মশলা না। বিসমিল্লাহ। ও ভুল করে ফেলাইলাম, আগে তো পটল বাজুন। আচ্ছা খালাস। আমার মশলা কষানো শেষ আপুরা। আপনাদের ভাইয়া সে বাজার থেকে মুরগি নিয়ে আসছে, তারপর ধনিয়া পাতা নিয়ে আসছে, আর এই যে এখানে আলু আর মুরগি একসাথে কাটছি। আমি মশলাটা খুব ভালো করে কষাই নিলাম, পুরো জালটা কমাই বাড়াই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস, এখানে আমি যত ধরনের ময় মশলা আছে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাইছি। এখন সুন্দর করে রান্নাটা করে ফেলি। অলরেডি কিন্তু একটা বাইকে গেছে।
বিসমিল্লাহ। এটা ভালো করে কষাইতে থাকি অল্প জালে। এই টমেটোগুলা উনি আগে থেকেই ইয়ের মধ্যে কি বলে ফ্রোজেন করে রেখে দিচ্ছে ফ্রিজের মধ্যে। তো এখন কিন্তু এই যে মুরগির তরকারির মধ্যে, আমি টমেটো ছাড়া না মুরগির তরকারি খাইতে পারি না পুরো, কারা কারা আমার মতো। টমেটো দেন মুরগির তরকারিতে। এই যে এই কড়াইয়ের মধ্যে না আমি রান্না করতে পারি না, সত্যি কথা, কারণ আমার ওই যে ফ্রাই প্যানের মধ্যে রান্না করে অভ্যাস। ইনশাল্লাহ সব কিছু চেঞ্জ করবো। যাই হোক, আমি তাহলে আমার মতো রান্নাটা করি। এখানে আমার রান্না বান্না পুরোপুরি একদম কমপ্লিট। আমি মুরগির মাংস রান্না করছি, আর এখানে বসে বসে আমি ভয়েস দিতেছিলাম, কিন্তু আকাশে এত সুন্দর বৃষ্টি হইতেছে, ওয়াও। যাই হোক, আমার কথার সাথে সাথে আপনারা একটু বৃষ্টির শব্দও শুনেন, আমার মনে হয় ভালো লাগবে, কারণ বৃষ্টি সবার পছন্দ, আমার অনেক বেশি পছন্দ। বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগে। বৃষ্টি হয়েছে আল্লাহ নিয়ামত, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো আমি কিন্তু এখানে সবগুলা খাবার একদম ঢেকে রাখবো, কারণ কি লেগা এগুলো যদি আমি ঢাকনা ছাড়া রাখি তাহলে কিন্তু আপনাদের কামাল ভাইয়া দেখলে রাগ করবে। সো আমি সব কিছু খাবারগুলো একদম ঢেকে রাখবো। দেখেন আমার সমস্ত রান্নাবান্না শেষ, আর আমি চা খাই, সেই জন্য চা বানায় রাখছি একদম গরুর দুধ দিয়ে। তো আমার সমস্ত কাজকর্ম করা শেষ, একদম কিচেন, গ্যাসের চুলা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আমি এইমাত্র গোসল করে আসছি, নতুন একটা ড্রেস পরছি। এই ড্রেসগুলো আপনাদের কামাল ভাইয়া ভালোবাসার দিবসের সময় আমাকে কিনে দিছিল, তো সেগুলো আর পরা হয় নাই। তো এখানে আসার পর মানে পরতেছি, তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। একদম কাজকর্ম শেষ করে ফ্রেশ হয়ে আসছি। সকাল থেকে এই পর্যন্ত সমস্ত কাজ করছি, তারপর রান্না বান্না সব কিছু শেষ দুপুরের। আর এখন বাজে 2:28। বাপরে বাপ, অনেক খিদা লাগছে। যাই হোক আপুরা, এখন হচ্ছে দুপুরবেলা, রান্না বান্না শেষ, এখন আমরা খাবার দাবার খাবো। তো সাথেই থেকে দেখতে থাকেন। আর এইখানে না কারেন্ট একদম যায় না, এই দিকটা খুবই ভালো, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর এই এই রুমের মধ্যে না ঠান্ডা লাগে, গরম লাগে না। আমাদের বাড়িতে অনেক গরম লাগতো। তো ঠিক আছে আপুরা, দেখতে থাকেন, সাথে থাকেন। পেটের মধ্যে অনেক খিদা লাগছে, কারণ সকাল থেকে আমি এ পর্যন্ত কিছুই খাইনি, শুধু রুটি খাইছি। তো কালকের আগের দিন আমি বাড়ি থেকে আসছি, তো ওই দিনকে তো রান্নাবান্না হয় নাই, আর কালকেও আমি রান্নাবান্না করিনি, তবে আজকে করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমার আপুরা ভাইয়েরা, এই তো ঠিক আছে, আপনাদের কামাল ভাইয়া বৈশা রয়েছে, আমিও খাওয়া দাওয়া করবো, তাকেও খাবার দাবার দেবো। আর এই তো নতুন ড্রেস, পরে বয়স দেন। ভাত এরকম হলুদ হয়েছে কে লেগা? না, হলুদের ইয়া দিয়ে লালা দিছো। আর না কই চাইলে এগুলো এরকম হলুদ কে লেগা? কি জানি কই জানো, হলুদ তোলে সমস্যা নাই, সাইলার রান্নার দরকার নেই। আচ্ছা, যেগুলো ঠিক আছে আছে। না ডিম মুরগি খাওয়ালে না, আর ওই যে নতুন আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন হয়েছে বিকেলবেলা। তো আমরা একটু মানে আড্ডা দিতেছিলাম, আর এত সুন্দর পরিবেশ, খুবই সুন্দর, ভালো লাগতেছে। তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকেই বলতেছি, আমরা মাত্র এই বাড়িতে আসছি, আমার মনের মধ্যে অনেক কিছু আছে, মানে কিভাবে সংসারটা গুছাবো। তো আমি চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে সবাই আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা হচ্ছেন আমার ঘরের মানুষ, আমার পরিবার। আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আমার আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আর আজকের ভিডিওতে আপনাদের কামাল ভাইয়াকে বেশি একটা আনি নেই, তবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই হাজব্যান্ডকে নিয়েই ভিডিও বানাবো, আল্লাহ ভরসা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।